আমরা এখন দেখব ভেক্টর রাশির সামান্তরিক সূত্র। কিন্তু এই সামান্তরিক সূত্র কিসের জন্য? সামান্তরিক সূত্র হচ্ছে গিয়ে ভেক্টর যোগের জন্য। যদি আমাদের যে কোনো দুইটি ভেক্টর হয়, একটি হচ্ছে গিয়ে পি ভেক্টর এবং আরেকটি হচ্ছে কিউ ভেক্টর, পি ভেক্টর এবং কিউ ভেক্টর, তাহলে এই দুইটি ভেক্টরকে যোগ করার জন্য আমাদের সামান্তরিক সূত্র, সবচেয়ে সহজে যোগ করার জন্য। সেক্ষেত্রে আমরা কখন যোগ করব বা কি জন্য যোগ করার দরকার হচ্ছে, সেটির জন্য আমরা যদি একটি উদাহরণ নিয়ে আসি। উদাহরণ কিরকম, যে আমাদের একটি বড় লোহার বল আছে, লোহার একটি বল, বিশাল একটি লোহার বল। এই লোহার বলকে দুইজন ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাহলে দুইজন মানুষ সেটাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাহলে একজন ধাক্কা দিচ্ছে এই দিক বরাবর, সুতরাং সে এই দিক বরাবর ধাক্কা দিয়ে নেওয়ার চেষ্টা করছে, এটি হচ্ছে বলের ভর কেন্দ্র। এবং আরেকজন সে বলটিকে এই দিক বরাবর ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আমরা সেটাকে এভাবে দুইজন বলটিকে দুই দিকে ধাক্কা দিয়ে নেওয়ার চেষ্টা করছে। এটাকে যদি আমরা দেখি যে তাহলে এটা যদি হয় বলের ভর কেন্দ্র, তাহলে এই যে প্রথম যেজন, এটাকে যদি আমরা বলি এ হচ্ছে গিয়ে মিস্টার পিটার, তাহলে পিটার বলটিকে ধাক্কা দিচ্ছে হচ্ছে গিয়ে এই বরাবর। পিটার খুবই শক্তিশালী, তার বল হচ্ছে গিয়ে এরকম। সুতরাং পিটার যে বলে ধাক্কা দিচ্ছে সেটাকে আমরা পি ভেক্টর দ্বারা প্রকাশ করি। আর এ হচ্ছে আমাদের কামরুল, কিউ কামরুল। কামরুল যে বলে ধাক্কা দিচ্ছে সেটি হচ্ছে গিয়ে এই দিক বরাবর। তাহলে সেটাকে আমরা কামরুলের যে বল সেটিকে আমরা বলছি কিউ ভেক্টর। তাহলে এই যে লোহার বলটি, এটি আসলে কোন দিকে যাবে সেটি বের করার জন্য আমাদের যে এটির জন্য হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র অনুসারে কি? সামান্তরিক সূত্র বলা হচ্ছে যদি এই পি এবং এই কিউ, এই দুইটাকে যদি আমরা একটা যদি সামান্তরিক আঁকি, একটা সামান্তরিক আঁকলাম, তাহলে সেই সামান্তরিকের যেই কর্ণ সেটি হচ্ছে গিয়ে লব্ধি ভেক্টর। অর্থাৎ এই যে সামান্তরিকের কর্ণ, এই কর্ণই হচ্ছে গিয়ে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর মানে কি? অর্থাৎ এই যে মোট যে বল পি এবং কিউ বলে যে সমষ্টি, সেটি এই দিক বরাবর কাজ করবে। এটাকে যদি বলি আমরা আর, তাহলে এই আর ভেক্টর বরাবর কাজ করবে। তাহলে মান এবং দিক দুইটাই আমি এই সামান্তরিকের কর্ণ থেকে বের করতে পারবো। সেক্ষেত্রে আমরা বলতে পারছি যে আর কি? আর হচ্ছে পি এবং কিউ এর সমষ্টি। অর্থাৎ আর ইজ ইকুয়াল টু আমাদের পি এবং কিউ, ভেক্টর পি যোগ ভেক্টর কিউ। তাহলে আমরা বের করতে ফেললাম যে বলটি আসলে কোন দিকে যাবে এবং কি মোট কি পরিমাণ বল প্রয়োগ হবে। সেক্ষেত্রে আমরা যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মান জানি, তাহলে আর ভেক্টরের মান কিরকম হবে। বাকি যে অংশটা আমরা আর ভেক্টরের মান বের করা বা কত ডিগ্রি কোণে যাচ্ছে সেটা বের করা, সবকিছু আসলে আমাদের জ্যামিতিকভাবে হবে। তো এইটাকেই যদি আমরা প্রথমে জ্যামিতিকভাবে প্রমাণ করার জন্য আমরা কিছু মান আমরা নিয়ে নিই। যেমন এই যে দুইটি ভেক্টর পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণ, সেই কোণকে আমরা ধরে নিই এই কোণ হচ্ছে গিয়ে আলফা। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে গিয়ে আলফা। তাহলে আমরা একটা জিনিস দেখে নিই, সেটি হচ্ছে গিয়ে আমাদের ইসের সুবিধার জন্য আমরা আরো কিছু বর্ধিত করি। যেমন আমরা এইটাকে যদি আরেকটু বাড়িয়ে দিই, দিয়ে এই বিন্দু থেকে যদি একটি লম্ব আঁকি, তাহলে আমরা কিছু পিথাগোরাসের সূত্র কাজে লাগাতে পারবো। সেজন্য আমরা এইটাকে বর্ধিত করলাম এবং এটাকে এখন আমরা এটা ওটা বলতেছি। তার পরিবর্তে আমরা যেটা করতে পারি যে প্রত্যেকে একটা নাম দিয়ে দিতে পারি। এই যে ভর কেন্দ্র সেটিকে আমরা বলছি ও পি, এটাকে আমরা বলছি ও এ, এবং কিউ এটাকে আমরা বলছি ও সি, এবং এই যে আর এর শেষ প্রান্তকে আমরা বলছি বি। তাহলে এইগুলো হচ্ছে আমাদের একদম প্রাথমিক যে বিন্দুগুলা। এরপরে আমরা একটা নতুন বিন্দু পেলাম, সেই বিন্দুটিকে আমরা বলছি হচ্ছে গিয়ে ডি। তাহলে এখন আমরা বলতে পারবো যে কোনটা কি।
এখন যদি আমরা জ্যামিতিকভাবে প্রথমে প্রকাশ করতে চাই যে আর এর মান কত, এই যে লব্ধি বের করলাম, আসলে লব্ধি যে কোনো ভেক্টর আমাদের যোগ করলাম, লব্ধি ভেক্টর পেলাম হচ্ছে আর। তাহলে এই আর ভেক্টরের মান কত এবং দিক কত, দিক কোন দিকে, এই দুইটা আসলে আমাদের বের করার মূল লক্ষ্য যে কোনো ভেক্টরের ক্ষেত্রে। তাহলে আমরা যদি আর ভেক্টরের মান বের করতে চাই, অর্থাৎ ও বি, আর ভেক্টরের মান কি ও বি, ও বি এর দৈর্ঘ্য কত, ও বি এর দৈর্ঘ্য বের করার জন্য আমরা এই যে এখানে কিছু বর্ধিত করলাম। এখন যদি আমরা সূত্র কাজে লাগাই, যেমন ও ডিবি, এই যে বড় যে ত্রিভুজটা ও ডিবি, এই ত্রিভুজ ও ডিবি এটি একটি সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটি এটি একটি সমকোণ। তাহলে এখানে আমরা পিথাগোরাসের সূত্র কাজে লাগিয়ে দিতে পারছি সরাসরি, যে ও বি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান সমান ও ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, ডিবি স্কোয়ার। এখন আমরা ও বি সমান জানি কি, ও বি হচ্ছে কি আমাদের সেই আর ভেক্টর, এই আর ভেক্টর হচ্ছে ও বি। তাহলে এটাকে আমরা বলে দিতে পারছি আর স্কোয়ার। কিন্তু ডিবি আসলে আমাদের পিকিউ এর কেউ না, ওডিও আমাদের পিকিউ এর কেউ না, সুতরাং এদেরকে আমরা একটু ভেঙে প্রকাশ করব। ওডিকে আমরা প্রথমে প্রকাশ করতে পারছি ও এ যোগ এডি, তাহলে ও এ যোগ এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, যেমন ছিল তেমন থাক। এখন যদি এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করে দিই সরাসরি, তাহলে ও এ স্কোয়ার প্লাস 2 ও এ ইন্টু এডি প্লাস এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, এই যে ডিবি স্কোয়ার যেমন ছিল তেমন থাকলো। তাহলে আমরা এখন যদি দেখি যে চারটি টার্ম পেলাম আমরা, ও এ স্কোয়ার, এডি স্কোয়ার, ডিবি স্কোয়ার, এডি স্কোয়ার, ডিবি স্কোয়ার, এইটাকে যদি আমরা দেখি তাহলে এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, এই দুটি আসলে এখানে আরেকটি সমকোণী ত্রিভুজ আছে, তাই না? এখানে আরেকটি সমকোণী ত্রিভুজ আছে যেখানে এডিবি, এই সমকোণী ত্রিভুজে আমরা কি প্রকাশ করতে পারছি, এডি স্কোয়ার অর্থাৎ এইটা স্কোয়ার যোগ ডিবি স্কোয়ার সমান সমান আমাদের কি এবি স্কোয়ার, কারণ এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে এবি স্কোয়ার। তাহলে সেটাই যদি আমরা দেখি, এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, এখানে ডিবি স্কোয়ার আছে, এখানে এডি স্কোয়ার আছে, তাহলে এই দুইটাকে মিলে আমরা কি প্রকাশ করে দিতে পারবো, এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার সমান সমান হচ্ছে গিয়ে আমাদের এবি স্কোয়ার, এই যে এখান থেকে পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারছি ও এ স্কোয়ার প্লাস 2 ও এ ডট এডি প্লাস এবি স্কোয়ার। এখন যদি আমরা এদিকে একটু ভালো করে খেয়াল করি, যেখানে হচ্ছে গিয়ে ও এ কি, ও এ হচ্ছে গিয়ে আমাদের পি, তাহলে ও এ সমান আমরা লিখতে পারছি হচ্ছে গিয়ে আমাদের পি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ, আবারও সেই ও এ, তাহলে 2 ইন্টু পি ইন্টু এডি, এই এডি কিন্তু আমাদের পি কিউ এর কেউ না, সুতরাং এডি এর মতো থাকলো। আচ্ছা, এডিকে আমরা একটু অন্যভাবে রেখে দিচ্ছি, পরে এডিকে আমরা কিছু একটা দিয়ে বসাবো, এবং এ বি স্কোয়ার, এই এ বি স্কোয়ারকে, এ বি যেহেতু একটি সামান্তরিক, তাহলে এ বি এবং ও সি বিপরীত বাহু দুটি, সুতরাং পরস্পর সমান। তাহলে এ বি এর পরিবর্তে আমরা লিখতে পারছি কি ও সি স্কোয়ার, যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু, ও বি স্কোয়ার এবং ও সি স্কোয়ার, আর সেই ও সি আসলে আমাদের কি কিউ, সুতরাং এখানেও আমরা পেয়ে গেলাম। সুতরাং আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবগুলাকে পি এবং কিউ এর মাধ্যমে প্রকাশ করা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, এটাকে আমরা এডি যেমন ছিল তেমন রাখি, তাহলে পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু এডির এই জায়গাটা এখন আমি ফাঁকা রাখি, যোগ ওসি স্কোয়ার, ওসি কি, ওসি হচ্ছে কি আমাদের কিউ ভেক্টর, সুতরাং কিউ স্কোয়ার। তাহলে আমার পি স্কোয়ার প্লাস 2p ইন্টু সামথিং প্লাস কিউ স্কোয়ার, সবকিছুই প্রকাশ হয়ে গেছে। এখন এডি, কেবলমাত্র এডি নিয়ে হচ্ছে কথা আমাদের। এডি যদি দেখি, এডিকে আমরা পি এবং কিউ এর মাধ্যমে প্রকাশ করব, এই হচ্ছে এডি। আমাদের এই কোণটাকে আমরা বলেছিলাম আলফা, তাহলে এই কোণ এবং এই কোণ দুইটি পরস্পর অনুরূপ কোণ। কেন অনুরূপ কোণ? এখানে হচ্ছে গিয়ে এই দুইটি হচ্ছে গিয়ে পরস্পর সমান্তরাল রেখা এবং ও ডি হচ্ছে তাদের ছেদক, তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর অনুরূপ কোণ। দুইটি সমান্তরাল রেখাকে ছেদ করলে অনুরূপ কোণ, পরস্পর অনুরূপ কোণ দুইটা পরস্পর সমান, তাহলে এই কোণ আমি আলফা বলছি। সেক্ষেত্রে ত্রিভুজ এ ডি বি, অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে, ডান পাশের এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এডিবি ত্রিভুজে আমাদের এই কোণটা কি, এই কোণ হচ্ছে আলফা। তাহলে আমরা যদি কজ আলফা দিই সমান সমান
ভূমি বাই অতিভুজ, এডি বাই এবি। কিন্তু কেন আমি কজ আলফা নিলাম? কজ আলফা নেওয়ার কারণ হচ্ছে আমরা জানি, আমরা এবি এর মান জানি। এবি এর মান আসলে কি? কিউ। কারণ সেটি এই যে ওসি এর সমান্তরাল, আগেই বলেছি কিউ। আর আমাদের বের করতে হবে কি? এডির মান। সুতরাং আমরা কিউ এবং এডি অর্থাৎ এবি এবং এডি এর মাধ্যমে এটা নিয়ে আসলাম। সেক্ষেত্রে ভূমি এবং লম্বের সূত্র হচ্ছে গিয়ে কজ আলফা। সেক্ষেত্রে আমরা লিখতে পারবো এডি সমান সমান এবি কজ আলফা সমান সমান এবি এর মান কি জানি? এবি এর মান হচ্ছে কিউ কজ আলফা। তাহলে এডি এর মান হচ্ছে কিউ কজ আলফা। সুতরাং এখানে আমরা এডি এর মান বসিয়ে দিচ্ছি কিউ কজ আলফা। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের সেই ভেক্টরের মান। এটা আসলে কি? আমাদের আর স্কোয়ার। তাহলে আর সমান সমান আমরা কি পাবো? যদি দুই পাশে আমরা বর্গমূল করে দিই তাহলে পাবো হচ্ছে গিয়ে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। এটি হচ্ছে গিয়ে ভেক্টরের সামন্তরিক সূত্রের মাধ্যমে ভেক্টরের মান নির্ণয় করা, লব্ধির মান নির্ণয়। তাহলে লব্ধির মান পেলাম, এখন আমাদের আসলে লব্ধির দিকও বের করতে হবে। কারণ আমরা বলতে পারছি যে এই ভেক্টরটি ওকে, তার মান পেলাম এত যে মোট দুইজনের ভেক্টরের মান হবে হচ্ছে কি আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা। কিন্তু এই ভেক্টরের দিক কোন দিকে? দিক কোন দিকে যদি আমরা বলতে চাই তাহলে আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে গিয়ে আইদার সেটি এই যে পি এই দিকের সাথে কত ডিগ্রি কোণ অথবা কিউ এর সাথে কত ডিগ্রি কোণ, যে কোনো একদিকের সাথে বললে আমরা বুঝতে পারবো সে আসলে বস্তুটি কোন দিকে যাবে। সেক্ষেত্রে আমরা যদি এই কোণটাকে বলি থেটা, তাহলে আমরা বের করতে হবে থেটা এর মান কি। সেক্ষেত্রে আবারও আমরা আগের মতো যদি দেখি যে ত্রিভুজ ও ডিবি, এই যে বড় ত্রিভুজটাতে ত্রিভুজ ও ডিবি, এই ত্রিভুজের ক্ষেত্রে থেটা আমরা যদি লম্ব এবং ভূমির সম্পর্ক নিয়ে আসি তাহলে ট্যান থেটা সমান কি? লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে গিয়ে ডিবি বা বিডি এবং ভূমি হচ্ছে গিয়ে ওডি। আমরা যদি এটিকে ভেঙে দিই সেক্ষেত্রে ওডি হচ্ছে গিয়ে ও এ যোগ এডি, আর উপরে থাকলে হচ্ছে আমাদের বিডি। এখন আমাদের মূল লক্ষ্য হচ্ছে সবগুলোকে আমরা পি কিউ এর মাধ্যমে প্রকাশ করব, পি কিউ এবং আলফার মাধ্যমে। কারণ এই তিনটি জিনিস আমি জানি যে প্রথম বলটি কত, দ্বিতীয় বলটি কত এবং দুইটি বলের মধ্যবর্তী কোণ কত। সেক্ষেত্রে আমরা জানি ও এ এর মান কি? ও এ আসলে এই যে আমাদের পি ভেক্টর। এডির মান কি? এডির মান আমরা আগেই বের করেছি যে এখানে এডি সমান কিউ কজ আলফা, তাহলে যোগ কিউ কজ আলফা। এখন বের করতে হবে বিডির মান পি বা কিউ এর মাধ্যমে, যে কোনো একটার মাধ্যমে। তাহলে এই যে বিডি আমরা যদি এই ত্রিভুজের ক্ষেত্রে এখন যদি প্রয়োগ করি ঠিক আগের নিয়মে যেমন কস প্রয়োগ করেছিলাম, এখন যদি আমরা সাইন প্রয়োগ করি তাহলে সাইন আলফা সমান সমান লম্ব বাই অতিভুজ, অর্থাৎ বিডি বাই অতিভুজ কি? অতিভুজ হচ্ছে গিয়ে এবি বা বিডি সমান সমান এ বি সাইন আলফা। আর এবির মান কি? আমরা আগেই বলেছি এবি এর মান হচ্ছে কিউ, সুতরাং কিউ সাইন আলফা। অতএব এখানে আমরা বলে দিতে পারছি বিডি এর মান হচ্ছে কিউ সাইন আলফা। তাহলে যদি আমরা ট্যান থিটা জানি, এখানে আমরা সবগুলাই ডান পাশে সবকিছুরই মান জানি, তাহলে ট্যান থিটার মান যদি বের করতে পারি সেখান থেকে আমরা থিটা এর মান বের করে ফেলতে পারবো। সুতরাং আমরা সামন্তরিক সূত্র প্রয়োগ করে দেখলাম হচ্ছে গিয়ে দুইটি ভেক্টরের লব্ধির মান আর এবং সেই লব্ধি যে কোনো একটির সাথে কত ডিগ্রি কোণ করছে, যেমন এটি ছিল পি এবং আর কত কোণ করছে সেটাও আমরা জানি। সুতরাং আমরা সেক্ষেত্রে বলে দিতে পারবো এই বস্তুটির উপর অর্থাৎ এই লোহার বলটির উপরে কত বল প্রয়োগ হবে এবং বলটি সবশেষে কোন দিকে যাবে। এটি হচ্ছে সামন্তরিক সূত্র।